ॐ भगवन्तं हरिं प्रयुन् भजन् आत्मवीतमा तेषां शान्तकामानां निष्ठा विजितात्मना। রাজা নিমি জিজ্ঞেস করলেন, হে যোগেশ্বরগণ, আপনারা তো শ্রেষ্ঠ আত্মজ্ঞানী এবং ভগবানের পরম ভক্ত। আপনারা জানেন আমরা সমাজ জীবনে যাদেরকে সাধু বৈষ্ণব গোসাই বলেন, আপনারা সাধু কাকে বলে জানো তো? সাধু কাকে বলে? সাধু কাকে বলে? যার কর্মটা সৎ, যার উদ্দেশ্যটা সৎ, যার বৃত্তিটা সৎ, যার সকল কর্ম সৎ মানে সত্যে নিবিষ্ট, এবং যিনি তাকে এই পরম ব্রহ্ম জগতে যিনি সমগ্র জীবের মধ্যে ওই সাধুত্ব সৎকে দেখেন, সত্যকে দেখেন এবং এটা ধারণ করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তিনি সাধু। মা গোসাই কাকে বলে জানো? তোমরা তো চটচট করে বলে বেলা গোসাই এসছে। মা গোসাই কাকে বলে জানো? দশেন্দ্রিয় যারা, মানে একাদশ ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন, এই ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করেছেন তিনি গোসাই। অবোধ ইন্দ্রিয়কে যিনি পরাভূত করতে পেরেছেন, অর্থাৎ রূপ লালসা কামনা বাসনা থেকে শুরু করে মনকে যিনি জয় করেছেন, সমস্ত কিছু জয় করেছেন। কি করে চিনবে তুমি? গোসাই চিনবে কি করে? তার আচার আচরণ, কথা বার্তা, ওটা দেখলে তুমি বুঝে যাবে। লোভ লালসা দৃষ্টি এগুলো দেখলে, মা তোমরা তো পাক্কা একদম, ওটা দেখলে তুমি বুঝবে তিনি গোসাইকে। আমি ভেঙে বলেছি না। এবার দেখো আরেকটা কি জানে বলো? বৈষ্ণব। মা ওইটা বড় অর্থ, ওইটা ভীষণ অর্থ। ওই অর্থ বলার মতো ক্ষমতা আমার নেই মা। আমি তো সবাইকে বৈষ্ণব দেখি, তুমি কাকে দেখেছো? আমি তো সবাইকে বৈষ্ণব দেখি, তুমি কাকে বৈষ্ণব দেখেছো? তুমি যাকে যাকে দেখোনি তাকে তাকে বাদ দিয়েছো, তো ভগবানও তাকে তাকে আলাদা করে দেখেছে। আমি সবাইকে বৈষ্ণব দেখি, কারণ আমি তোমাকে ভগবান থেকে আলাদা দেখছি না বলে তোমাকেও আমি বৈষ্ণব দেখছি। কারণ তুমি যেহেতু ভাগবত কথা শুনছো, গীতার কথা শুনছো, ভগবানের কথা শুনছো, তাহলে তোমাকে আমি আলাদা ভাববো কি করে? মা তোমার খোলসটা যদি তোমাকে আমি বাদ দিয়ে দিই, ধরো তোমার এই দেহের খোলসটা যদি বাদ দিই, তাহলে তোমার ভিতরে কে থাকেন? সচ্চিদানন্দ স্বরূপ পরম কৃষ্ণ বসত করেন তো না? ধরো তোমার এটা ঘর, ঘরের ভিতরে পরম পুরুষ করেন বাস। তাহলে মা আমি ঘরটা দেখবো কেন? আমি দেখবো ঘরের মানুষ কেমন আছে। আমি ঘর দেখবো কেন? আমি ঘর দেখে, তোমরা কি ঘর দেখে সম্পর্ক করো না ঘরের মানুষ দেখে সম্পর্ক করো? হরে কৃষ্ণ। তোমরা কি বাড়িঘর দেখে পছন্দ করো? বাড়িঘর আধার চেয়ে কালাবার হবে, নতুন করে হবে, ভেঙে আবার নতুন করে করবে। ঠিক তেমনি ঘরের মানুষ কেমন সেটা বলো। তাহলে তোমার ঘরের ভিতর যেজন রয় তাকে তুমি চিনতে পেরেছো কিনা? ওই সেই পরিচয় অনুসারে হবে তোমার ভাব বিনিময়। যদি তুমি তাকে না চিনো, তুমি বৈষ্ণব চেনোনি। তোমরা যেভাবে ভেবেছো বৈষ্ণব, সেরকম বৈষ্ণব নয়। বৈষ্ণব চেনা যাবে তোমার অন্য পদ্ধতিতে। এটা মা অন্য যন্ত্র আছে একটা, ওই মনের গভীরে আরেকজন যিনি বসত করেছেন তার ভিতরে একটা যন্ত্র আছে মা। ওই যন্ত্র দিলে তুমি বুঝবে বৈষ্ণব কে জন। তাকে দেখলে যে তোমার মা অন্তরে শ্রদ্ধা ভক্তি বিকশিত হয়ে যাবে, চোখে জল চলে আসবে। ওই তখন তুমি বুঝবে কিছু একটা হয়তো হয়েছে। তাকে দেখলে তোমার যদি প্রাণ কাঁদে, যাকে দেখলে তোমার কৃষ্ণ কথা মনে পড়ছে, যাকে দেখলে তোমার দুঃখ হচ্ছে, যাকে প্রণাম করতে ইচ্ছে করছে, যাকে দেখলে মাত্র ভগবানের কথা বারবার মনে হচ্ছে, ওই তোমার সেই বৈষ্ণব। যিনি কৃষ্ণকে মনে করিয়ে দেন, যিনি বৈকুণ্ঠের পার মনে করিয়ে দেন, যিনি ভবসাগর পার করিয়ে দেন, যিনি তোমার মতো পাপীকেও পার করিয়ে দিচ্ছেন, যিনি কে ভালো কে মন্দ বিচার করছেন না, অকাতরে প্রেম নিবেদন করছেন,
ভগবান কৃষ্ণের নাম বিতরণ করছেন, যাকে তোমরা প্রেম বলছো। প্রেম বলতে কৃষ্ণ নাম। তিনি তোমার কাছে বৈষ্ণব। মা বাকিজন তোমার কাছে কি আমি জানি না, তোমরা যেভাবে বৈষ্ণবের ডেফিনিশন বের করো ওটা আমার পক্ষে আমার সম্ভব হবে না। মা সত্যটা জানো, সত্যরূপ জানো। এবার দেখো, আপনারা তো শ্রেষ্ঠ আত্মজ্ঞান, তাহলে সাধু বৈষ্ণব এগুলো চিনেছ না? তোমরা একটু জানো তো? তোমরা জানো, আমি জানি। আত্মজ্ঞানী মা, আত্মাকে কে জেনেছে? নিজেকে জানতে পেরেছ? আচ্ছা মা দেখো, দেহে যদি তুমি যদি একটু চিমটিও কেটে দেখো, ব্যথা লাগে না? লাগে তো না? আবার বিনা চিমটিতে ব্যথা কি করে লাগে? কেউ যখন তোমায় নিন্দা করে, কটু কথা বলে, কর্কশ ভাষণ বলে, তখন তোমার মনে চিমটি লেগেছে না? ওই তখন মনের আঘাতটা যখন লেগেছে। এবার দেখো, গোবিন্দকে যদি কেউ নিন্দা করে মা, তোমার ভগবানকে যদি কেউ খারাপ কথা বলে, তোমার ভাগবতকে যদি কেউ খারাপ কথা বলে, তোমার গীতাকে যদি কেউ অশ্রদ্ধা করে মা, তোমার কেমন লাগবে? আচ্ছা ঠিক আছে মা, আমি এটা ছেড়ে দিলাম। তোমার স্বামীকে বা তোমার পুত্রকে যদি কেউ খারাপ ভাবে বলে, তোমার কেমন লাগে? হিসেব করে দেখো, কেউ সুই দিয়েও তোমাকে আঘাত করেনি, আর কেউ তোমাকে চিমটিও কাটেনি, তাহলে কেন তোমার মনে কষ্ট হচ্ছে? তাহলে মা তুমি বুঝো, তোমরা যখন আমার গোবিন্দকে, মানে আমার নয়, তোমাদের সকলের গোবিন্দকে যখন কেউ নিন্দা করে, ঘৃণা করে, তখন কেমন লাগবে? লাগবে কিনা বলো? ওই তখন এই এই যে তুমি তাকে চিনেছ, এই যে তুমি তাকে জেনেছ, মা কেন সে দুপুরবেলা প্রসাদের নিমিত্তে একটু প্রসাদ পাবে, আর ভাগবতের প্রসাদ গ্রহণ করবে। প্রসাদ দুটো কিন্তু মা, এক ভাগবতের প্রসাদ, দুই হচ্ছে ওই অন্নস্বরূপ প্রসাদ, দুটো প্রসাদ। কিন্তু ওই প্রসাদে তো তোমার উদর নিবৃত্তি হলো, কিন্তু এই প্রসাদে আত্মনিবৃত্তি হলো, অন্তঃসুখ প্রাপ্তি হলে। আচ্ছা মা, তোমায় যখন দেখো, তুমি যখন প্রথম রান্না করেছো, বা তুমি যখন ভোগ নিবেদন করেছো, আর তোমার গুরুদেবকে কিংবা তোমার স্বামীকে, তোমার পুত্রকে যখন দিলে, দিয়ে যে বাবা কেমন হয়েছে, যখন ও বলে মা আজকে খুব ভালো রান্না করেছো, তোমার কেমন লাগে? আর স্বামীকে যখন প্রসাদ নিবেদন করেছো, বা কোনো অন্ন নিবেদন করেছো, বা কিছু একটা নিবেদন করে বলো যে আমি আসলে সত্যি তোমার মতো করে রাঁধতে পারিনি, তুমি দেখো তবু, না না খুব ভালো হয়েছে, তখন তোমার মনে কেমন লাগে? আর গোবিন্দকেও যখন তুমি যাই, যতটুকু পারো, যেমনটাই পারো, যখন নিজ হস্তে রান্না করে গোবিন্দকে দেবে, গিয়ে বলো প্রভু আমি আর কি করব? লক্ষ্মী দেবী যেমন রান্না করে মতিচুর লাড্ডু দিয়ে, অন্য কিছু দেয়, আমার তো আর সে হাত নয়, আর আমি লক্ষ্মী দেবীও নই প্রভু, তবু আমার সাধ্য অনুসার আমাকে দিয়ে তুমি যতটা করিয়েছ, আমি তোমাকে ততটা দিয়েছি। প্রণামটা করে যখন তুমি, প্রণামটা করে যখন গোবিন্দের মুখ পানে, চরণ পানে তুমি দেখো, তখন তোমার কেমন লাগে প্রভু? একবার প্রশ্ন করেছো নিজের কাছে? ওই আনন্দটা তুমি হিসেব করো, যে গোবিন্দকে যখন তুমি নিজ হস্তে নিবেদন করেছে, একটা বড় দীর্ঘশ্বাস ফেলেছো। কেন জানো? কেন দীর্ঘশ্বাস ফেলেছো জানো? কারণ তুমি সেই তখন গোলক থেকে এসছো, গোলক থেকে তোমার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, পরমাত্মা থেকে তোমার ছাড়াছাড়ি হয়েছে। ছাড়াছাড়ি হয়ে বলেছে কি, যে 84 লক্ষের যে একটা চক্র আছে, যা যা এটা ঘুরে আয়, একটা দৌড় দিয়ে একটা বাবা, একটা দৌড় দিয়া। ওই তোমাকে বলেছে মা তুমি একটা দৌড় দিয়ে এসো। এই দৌড়ের চক্করে 84 লক্ষ হয়েছে। তাহলে তুমি ওই হাতে দৌড় দিলে, আবার ওই হাতে গিয়ে ঘুরবে, তো ভগবানের চতুর্দিকে ঘুরতে তোমার 84 লক্ষ কেটে গেছে। এরপর তুমি ভগবানকে ধরছো না, শুধু ঘুরছো আর ঘুরছো। কখন ঘুরছো? যেই মুহূর্তে চক্কর কেটে ভগবানের হাত ধরবে, রাউন্ড শেষ হয়ে গেল। আর যখন ভগবানের হাত ধরবে না, তখন ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, একসময় মাথা ঘোরাবে, মানে রোগে শোকে পড়বে। তো যিনি ভগবানকে ধরেননি, তিনি কি করবেন? অসুস্থ হয়ে পড়বেন। এবার তুমি তাকে চিনে, তার সেবা যত্নে, কর্মে, ধর্মে, বর্ণে, সর্বাবস্থা তুমি তার হয়ে গেলে। যখন তুমি তার হয়ে গেলে, তার চরণের দাস হয়ে গেলে, তার সেবা দাস হয়ে গেলে, তখন বলো তো মা, তোমার প্রতি আর কারো কোনো দৃষ্টি থাকবে? কোনো দেবতারা তোমাকে আর দেখবে? না না, ও তো ভগবানের, আমাদের সকলের, ওর কাছে আমরা কেউ যাবো না। যাবে তখন কেউ? কেউ যাবে না। না না, ওনার তো কি হয়েছে, ওনার অন্তর্যামী ওনাকে গ্রহণ করেছেন, পরম স্বামী ওনাকে গ্রহণ করেছেন, পরম পুরুষ ওনাকে গ্রহণ করেছেন, তার প্রসাদে লেগে গেছে,
প্রসাদ কি দুবার হয় মা? প্রসাদ কি দুবার? একটা ভোগকে কি দুবার নিবেদন করো? তাহলে কি করেছো? যখন তুমি সেলফ নিজে ভগবানের চরণে সমর্পিত হয়েছে, তাহলে প্রসাদ রূপে লেগে গেছো। যখন সেলফ একেবারে নিজে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছো, যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করেছো, তাহলে ভগবানের কাছে তুমি লেগে গেছো। একবার যদি ভগবানের চরণে লেগে যাও, তাহলে প্রভু তোমাকে কি আবার কোথাও লাগাতে পারবে? বলো না, লাগাতে পারবে? লাগাতে পারবে না। তো যিনি ভগবানের চরণে লেগেছেন, তিনি তো মানব জগতে সকলের প্রসাদ হয়ে গেছে। এই জন্য তার চরণে প্রণাম করলে মা প্রসাদ রূপী পরম তৃপ্তি পাওয়া যায়। এবার দেখো বলেছে আত্মজ্ঞানী পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত। পরম কথার অর্থ কি মা? পরম কথার অর্থ কি? আমরা অনেক সময় বলি পরম পদ, মানে ওই পদের পরে আর কোনো পদ নেই, তাই এটার নাম পরম। এক্সট্রিম যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, অ্যাবসলিউট যেটাকে বলা হচ্ছে, এরপরে আর নেই। এবার দেখো অনুগ্রহ করে আমায় বলুন যে, অনুগ্রহ করে আমায় বলুন যে সেই ব্যক্তিগণের কি গতি হয়? সেই ব্যক্তিগণের কি গতি হয় যাদের কামনা সকল শান্ত হয়নি? এবার দেখো মা, বলছি কি, দেখো যাদের কামনা শান্ত হয়নি তাদের কি গতি হয় দেখো। আমি অনেককে বললে তোমরা অনেকে রাগ করো। কখন রাগ করো? রাগ করো এই কারণে, ধরো তোমার বয়স 70 হয়েছে, 80 হয়েছে, কিংবা আরো বেশি হয়েছে। মা এবার একটু তোমরা এই কাঁঠাটা একটু কম খাও না, ও গলায় লেগে যাবে তো নাকি মা? ও চোখে দেখতে পায় না, তা ও কাঁটাটা গলায় লেগে যাবে তো, এবার একটু বন্ধ করো না মা। নাকি ভুল বলেছি মা? ওই কাঁটা গলায় লেগে গেলে বুড়ো বয়সে তোমরা কষ্ট পাবে না? ওটা ছেড়ে দাও না এখন। না না, ছাড়ছে না তো। ওই কাঁটা যদি গলায় বেঁধে যায় তাহলে তোমার কষ্ট হবে না মা? আবার ডাক্তারের কাছে যেতে হবে, গলার কাঁটা লেগেছে তো কাঁটা খুলতে আবার ওষুধ লাগবে না? তো বেশি করে বিঁধলে কি হবে? বেশি করে বিঁধলে কিন্তু মা কষ্ট পাবে, ফেসে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা এগুলো ছাড়ো না, আস্তে আস্তে ছেড়ে দাও। আমি আর রোজ রোজ মা বকবো না, ওটা তোমরা ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। যতক্ষণ না তুমি ছাড়ছো ততক্ষণ তোমাকে ধরছে। কা, দেখো কা মনা, কাতে উচ্ছিষ্ট স্বরূপ হয়েছে, মনকে উচ্ছিষ্ট করে রেখেছে। অর্থাৎ বিমনা করেছে যে যে আহার, যে বিহার, যে চলন, যে গমন, অর্থাৎ উচ্ছিষ্ট স্বরূপ করেছে, মনকে পাবন করেনি। অর্থাৎ তোমার মনটা কেমন হয়েছে তুমি বলো মা? কালপুরুষ তোমাকে গ্রাস করেছে, কলি তোমার মনকে গ্রাস করেছে। এবার সেটা করে তুমি যেখানে তুমি বাস করছো, সেই বাসস্থানটা কেমন হবে? তোমার চারিপাশে মা অনেকগুলো অন্ন ছিটিয়ে রেখেছে,
এই মাছের জল ছিটিয়ে রেখেছ, সবজি কেটে কেটে তুমি যেগুলো ফেলে দেওয়া হচ্ছে ওগুলো তোমার আশপাশে ছড়িয়ে রেখেছো, কেমন হবে মা বাসস্থানটা তোমার, কেমন হবে? যেখানে খাচ্ছ, বেশি বয়সের লোক যেখানে খায় সেখানে পায়খানা প্রস্রাব করে তো না মা, ওটা তুমি পরিষ্কার করছো না, কেমন হচ্ছে জায়গাটা? থাকতে পারবে? থাকতে পারবে না। এখন তোমার এই মনের মন্দিরে এত সব নোংরা বস্তু তুমি রেখে দিয়েছ, তাহলে আত্মজ্ঞান হবে কি করে? পরম ভক্তি হবে কি করে? পরম পুরুষকে চিনবে কি করে? তোমার সেই মনের মানুষটিকে জানবে কি করে? এবার থেকে সেই সকল ব্যক্তিগণের কেমন গতি হয় তুমি তো জানতে চাইছো, তোমার জীবনের শেষ গতিটা কি হয়? লৌকিক পারলৌকিক। লৌকিক মানে তোমরা যে লোকাচার বশত যে কর্ম করো, পারলৌকিক মানে মৃত্যুর পরে যেটা করা হয়। ভোগ লালসার নিবৃত্ত হয়নি, মন ও ইন্দ্রিয় সমূহ বশীভূত হয়নি, আর প্রায়শই ভগবানের ভজন কীর্তনেও যুক্ত নও। ভগবানের তোমরা কিন্তু নাম কীর্তন করতে যুক্ত হও না। ভাগবত পাঠে কি হয় আমি দেখি, পাঠ করতে বসছো মোবাইল খেলছো, পাঠ করতে বসছো চলে যাচ্ছ, পাঠ করতে বসছো মোবাইল এসে রিসিভ করছো, অর্থাৎ ইত্যাদি কর্মটা তোমরা তখন সেখানে করো, করো তো না? অর্থাৎ তোমরা যখন করো এর অর্থ হচ্ছে এই যে ভাগবত কথার চেয়ে শ্রেষ্ঠতম কোনো বস্তু তাহলে আছে? অর্থাৎ কেউ তোমায় ফোন করেছে, একটু তো ভাইটাল হয়ে গেছে, কেন কোনো ব্যাড নিউজ এসছে, আসেনি মা, এবং ভাগবত পাঠে আসবে না, ওটা আসবে না, ভগবানের নাম কীর্তন করছে না, এত দুঃখের খবরটা পাঠাবে না তোমার কাছে। তাহলে যারা তোমায় ফোন করছে কিসের জন্য করছে তোমরা বা বিবেচনা করে দেখো, আমি বলবো না, আমার আর বলতে ভালো লাগে না এসব, তোমরাই হিসেব করে দেখো কেন করেছে, কি করেছে, কেন আলোচনাগুলো হচ্ছে তুমি দেখো। তাহলে আধ ঘন্টা 1 ঘন্টা যখন তোমরা আলোচনা শোনো, ওই সময় টেলিফোনটা কানের কাছে থাকে, সামান্য সময়টুকু নেই ভগবানকে ঐকান্তিক ভাবে নিবেদন করার। মন ছটফট করে, হাপিত্তিস করে, কখন তুমি উঠে যাবে, পায়ে ব্যথা করে, করে তো নামা করে, কেন করে? অভ্যাস নেই বলে করে। পায়ে ব্যথা কেন করে? হঠাৎ অভ্যাস নেই বলে তোমার করছে, কারণ আজকেই বসেছি মা অনেকদিন পরে, আমারও করে মা, এই কারণে তো আমিও তোমাদের মতো বসি না, আমারও পাপ অনেক আছে, এটা জমা করে রেখেছি মা, যাওয়ার সময় নিয়ে যাবো বস্তা ভরে একবারে। এবার দেখো, এবার অষ্টম যোগেশ্বর শ্রী চমস বলছেন, রাজন বিরাট পুরুষের মুখ থেকে সত্য প্রদান ব্রাহ্মণ। আমি অনেক জায়গায় যখন বলি যে ব্রাহ্মণরা সাত্ত্বিক গুণের অধিকারী, যে ব্রাহ্মণরা কিন্তু সাত্ত্বিক আহার করবে, সাত্ত্বিক বিহার করবে, তাদের জীবন ধারাটাই অন্যরকম হয়ে যাবে, ওটা বলে মা আজকাল তোমার রাগ করবে, ওটা আমি বলছি না, কারণ তুমি তোমার হিসেব অনুসারে তুমি চলো। আমি তোমাকে এই কথা বলবো না তোমার ধর্মটা কি, তুমি তোমার ধর্ম পালন করবে কি করবে না, এটা ঐকান্তিক ভাবে তোমারই একান্তিক, তোমার বিষয়, আমার বিষয় না। কিন্তু মা জানো, ওই সাত্ত্বিক গুণের অধিকারী যিনি ব্রাহ্মণ, তার কিন্তু 9টি গুণ আছে, এবং 9 জন দেবতাও সেখানে আছে। তাহলে দেবতারা কি মা তোমরা অসাত্ত্বিক আহার গ্রহণ করে? বলো, তামসিক আহার গ্রহণ করে, রাজসিক আহার গ্রহণ করে? আচ্ছা মা, আমরা তো আমাদের মতো করে দেই, আমরা আমাদের মতো করে সবটা হিসেব করে রেখেছি, লোকাচার বশত আমরা হিসেব করে নিচ্ছি, আমরা আমাদের মতো করে ভোগের আসরে কাল থেকে তাহলে মাছ মাংস ইত্যাদি দিয়ে ঠাকুর ভোগটা দেব নাকি মা? নিবেদন করবে তো? করো করো মা, করো। এই মন্দিরটাকে চিনলে না মা? তোমার হৃদয়ের মন্দিরটা, হৃদ মন্দিরটা চিনলে না? ওইটাকে ঠাকুর ঘর দেখেছো, এটাকে ঠাকুর ঘর দেখোনি? ঠাকুর ঘর কয়টা? আগে তো তোমার ভেতরের ঠাকুর ঘর, তারপর তো বাইরের ঘরটা। আচ্ছা মা, ঠাকুর কোথায় নেই বলো? তোমরা যে বলো উনি সূচি, তুমি সূচি কিংবা অসুচি, বলেছে তো, তাহলে পৃথিবী মা নয়? মাটি ধরা দেবী নন? তিনি কি দেবী নন? তার চরণে তোমার পা পড়েনি? তার বুকের উপর তোমার পা পড়েনি?
তাহলে তিনি কি অশুচি হচ্ছেন না? তিনি প্রতিবাদ করেছেন তুমি কখনো অশুচি? তাহলে তোমার মনকে নিয়ে এতটা অপবিত্র, তুমি ঠাকুর করে গেছো, সেখানে অপবিত্র বলছো, পবিত্র বলছো, সূচি বলছো, অসুচি বলছো। আর তোমার ভিতরেরটা আগে দেখেছো তোমারটা হয়েছে কিনা? তাহলে দেখো তুমি, তাহলে তোমার ভিতরের ঘরটা আগে দেখো। রাজন বাহুদ থেকে সত্য রজ প্রধান ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয়রাও শ্রেষ্ঠ কম নয়, তারাও শ্রেষ্ঠ। তাহলে আপনি দেখুন মা, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমি যদি তোমাদেরকে মানে অক্ষর অনুসারে ব্যাখ্যা করে অনেক সময় চলে যাবে, বলছি না। এ ব্যাখ্যা আমি প্রায়শই তোমাদেরকে বলেছি, তোমরা জানো ক্ষত্রিয়কে, বৈশ্যকে, শূদ্রকে তোমরা সব জানো। এবং এটাও তোমাদের বলেছি, একই ভগবান থেকে যদি সকলের সৃষ্টি হয়, তাহলে মা হিসেব করে দেখো, ছোট কেউ নয়, বড়ও কেউ নয়, কর্মানুসারে জন আলাদা আলাদা হয়। এখন তোমার কর্মের যদি অভিমান থাকে, যদি তোমার কর্মের অভিমান থাকে, যদি তোমার কর্মের অহংকার থাকে, তুমিও সেই স্থান থেকে পতন নিশ্চিত হয়ে যাও। তোমরা অনেকেই করো কি, যে আমি ভোগ দিতে পারবো, তুমি ভোগ লাগাতে পারবে না, বলো না? বলো তো না? কেন? কোন অধিকারে বলেছ? কিসের অধিকারে বলেছ? তুমি জানো কিছু? জগৎকে যে শেখাচ্ছ তুমি জানো? মহাপ্রভু থেকে তুমি সৃষ্ট, ব্যাসদেব থেকে তুমি সৃষ্ট, সুখদেব থেকে তুমি সৃষ্ট, স্বরগোসাই থেকে তুমি সৃষ্ট। কার কাছ থেকে সৃষ্ট তুমি? কে তোমায় বলেছে? এবার দেখো, তোমাকে আমি বলছি, তুমি যাকে বলছো তুমি দিতে পারবে না, তুমি হিসেব করে দেখো তো, সেই বাড়িতে এসে তিনি কোনো না কোনো গুরুদেব থেকে দীক্ষা নিয়েছেন, এবং সেখানে ফলভোগ থেকে শুরু করে জল তুলসী ফল সব নিবেদন তিনি করছেন। করছে তোমার? যদি জল ফুল ফল খেতে পারেন, এই হস্ত যদি নোংরা হয়, তাহলে ওটাও কিভাবে গ্রহণ করবে বলো? তাহলে তুমি নিষেধ করলে কেন? বিষ্ণু লোকে বিষ্ণু লোকে জয় বিজয় যারা দুজন, সনকাদিকে সামান্য ক্ষণিকের জন্য তারা আটকে ছিল, সামান্য সময়ের জন্য আটকে ছিল বলে এইভাবে আটকে রেখেছিল। তাদের পতন হয়েছিল, এবং কোথায় জন্মগ্রহণ হয়েছে? অসুর কুলে। এতটা জেনেও কি হয়েছে মা তোমার? এতটা জেনেও তোমরা পাপাচার করতে একটু লজ্জা করে না মা? কোন মানুষ উচিষ্ট তুমি আমায় একটু বলো তো? তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই মানুষটা অসুচি, আমি মা তোমার চরণের দাস হয়ে যাব। কি করে তুমি প্রমাণ করলে এই মানুষটা অসুচি? তুমি তো বলেছ যে ব্যক্তি কৃষ্ণ নাম করে তার মধ্যে কোনো পাপ থাকে না, তার মানে কৃষ্ণ নামে তোমার ভরসা নেই, এই তো? তুমি তো বলেছ মা, কৃষ্ণ কৃষ্ণ যদি বলি তাহলে পাপ থাকে না। তাহলে পাপবিহীন ব্যক্তি যখন অন্ন সেবা দেন, তখন কেন গ্রহণ করছে না? একবার কৃষ্ণ নাম করলে নাকি জগতে এমন মানুষ নেই যে এতটা পাপ করতে পারে। তাহলে তুমি যখন বলছো বিধানকর্তা যেহেতু তুমি, আমি তোমাকেই প্রশ্ন করি মা, তাহলে তুমি নিষেধ করছো কেন? নিষেধ যে করেছো মা, পতন হয়েছে তোমার। আচ্ছা, কখন রাজা বলি তার গুরু বাক্য পালন করেনি? কখন পালন করেনি? যখন দৈত্যগুরু শুক্রাচার্য বলেছে ইনি ছদ্মবেশী বিষ্ণু তোমার সবটা হরণ করবার জন্য এনেছেন, বলি কিন্তু মনে মনে খুশি হয়েছে, হয়েছেন তো না? যে স্বয়ং ভগবান আজ আমার কাছে দান গ্রহণ করার জন্য এসেছেন। তো ভগবানকে তুমি দান দেবে,
অন্নদান দেবে, তাহলে তোমার গুরু কোথা থেকে আটকে রেখেছে আমায় তুমি বলো তো? ভাগবত পড়ে তোমাদের শিক্ষা হয় না মা? ভাগবত পড়ে তোমাদের শিক্ষা হয় না? গুরুদেব তো অভিশাপও দিয়েছিল তাকে, লক্ষ্মী ছাড়া হয়ে যা বলেছিল তো না? অভিশাপ দিয়েছিল তো, বলি শুনেছিল? রাজা বলি শুনেছিল? শুনেনি। কি করেছে? বলে তোমার যেমন খুশি ইচ্ছে তুমি নাও, বলে আমি শুধু ত্রিপাদ ভূমি চাই, এবং ত্রিপাদ ভূমি দিয়েছে। শেষ পাত কোথায় রেখেছে? মস্তকটাও দিয়ে দিয়েছে। মা, আমরা যখন মাথা নোয়াবো না, মস্তকে দান করব না ভগবানের কাছে, তাহলে তো আমাদের দান হলো না। তাই মাথায় করে চরণ যুগল নিয়ে এসছো, মাথায় করে ভোগ নিচ্ছ, মাথায় করে ফুল নিচ্ছ, মাথায় গুরুর চরণ রাখছো, প্রতিকৃতি রাখছো, সব বলছেন আমার শিরে রেখেছি। বলো না তোমরা কেন সব মাথায় রেখেছো বলছো? এই কারণেই বলছো, কারণ তুমি সব গোবিন্দের চরণ তুমি তোমার মাথায় রেখেছো। তুমি তোমার মস্তকটাও গোবিন্দকে দান করেছো বলে তোমার বলে আর কিছু রইল না, সব গোবিন্দের হয়ে রইল। তাহলে পাপটা কি করে হয় তুমি বলো না? মা, সত্যি কি জানো, তোমরা যতটা ভাবো এই দৌড় প্রতিযোগিতায় কে কাকে কতটা ছোট করবে করতে গিয়ে, মা আমরা আমাদের সংকীর্ণ মনটাকে তো সকলের সামনে খোলার প্রদর্শনী করছি। আমার তো কোনো প্রবলেম নেই মা, আমি সবাইকে বৈষ্ণব দেখি চোখে, কেউ অবৈষ্ণব আমার চোখে নেই। এখন তোমার চোখে যদি থাকে মা, তোমায় কোটি কোটি প্রণাম। আমার চোখে সকলেই বৈষ্ণব। কারণ তুমি যদি একদিনও কৃষ্ণ নাম করো, সাত্বিক ভাবে করো, অন্তর থেকে করো, তাহলে আমার দৃষ্টিতে তোমায় আমি কিন্তু বৈষ্ণব ভাববো। তুমি এবার ভাবো কিংবা নাই ভাবো মা, এটা সম্পূর্ণ তোমার বিষয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে Hare